আসসালামু আলাইকুম। শখের বয়সে যখন পরিবারের দায়িত্ব নিতে শিখেছি, তখন মায়ের জন্য কিছু দুধ কেনার জন্য আসলাম সদল সুপার মার্কেট। হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম সামনের দিকে, শাড়ির দোকান কোথায় আছে দেখে দেখে। তো একটু সামনে যেতেই দেখলাম একটা শাড়ির দোকান। দোকানটার নাম হচ্ছে প্রাইড। ভিতরে ঢুকে দেখি, ঢোকার পরে চারিদিকে এক পাক আগে ঘুরে নিলাম, কোন দিকে কীরকম কালেকশন আছে দেখি। যেহেতু আমি এর আগে কোনোদিন শাড়ি কিনি নাই, তো এক সাইডে দেখলাম মানে ভালো মনে হলো, তখন ওখানে দাঁড়াই কিছুক্ষণ দেখলাম। দেখার পরে এদিকে ভালো লাগেনি, তাই বন্ধু বলতেছিল এই সাইডটা দেখতে। এখানে কয়েকটা দেখছিলাম, একটা মোটামুটি ভাবির জন্য পছন্দ হয়েছে, কিন্তু ওর ভালো লাগেনি আর দেখি নাই। তো উপর থেকে একটা দেখলাম, এই শাড়িটা মূলত আম্মুর জন্য দেখা। জানি না আম্মুর পছন্দ হয় কিনা, আমি জীবনে কোনোদিন শাড়ি কিনি না, এটাই প্রথমবার। আপনারা কমেন্ট করে জানাবেন চয়েসটা কেমন হয়েছে। তো এটা দেখার পরে একটু খুলে দেখছিলাম কীরকম হয়, জানি না আম্মুর পছন্দ হয় কিনা। তারপরে দেখার পরে ছবি নিলাম, ছবি নিয়ে দেখি। এরপর একটা ভাবির জন্য দেখলাম, সেটা আমি নেওয়ার জন্য ট্রাই করছিলাম কিন্তু পারতেছি না। আবার দোকানদারকে বললাম, সে নিয়ে দিল। জানি না ভাবি এটা চয়েস করে কিনা, এটাও একটু খুলে দেখছিলাম মানে কীরকম হয়। তো আমার তো কোনো আইডিয়া নেই, তারপরেও একটু আপনাদেরকে দেখানোর জন্য খুলে দেখা। বাজ ভেঙে যাবে তাই আমি আর দেখি নাই, ওকে দিলাম। ও দেখে একটা আম্মুরটা রেখে দিল এক পাশে। তো শাড়িটা সে আমাকে খুলে দেখাচ্ছিল, দেখানোর পরে আমি ছবি নিয়ে আপুকে পাঠালাম। আপু বলল ঠিক আছে, তারপর এটা নিয়ে নিলাম। তারপরে একটু খুলে দেখলাম ভালো করে কোনো স্পট আছে কিনা। দুইটাই নিয়েছি, ডান পাশেরটা আম্মুর জন্য আর একটা ভাবির জন্য। আমি যদিও জীবনে শাড়ি কিনি না, আজকে প্রথমবার শাড়ি কিনলাম। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চয়েসটা কেমন, আর এটাও জানাবেন অবশ্যই আমি স্বামী হিসাবে কেমন হব। হ্যাঁ, তো ফান করে বন্ধুকে বলছিলাম একটা ছবি তুলে পাঠানোর জন্য, সে বলতেছে দরকার নেই, প্যাকেট করে নিয়ে নে। তো ক্যাশে চলে আসলাম, নেওয়ার পরে দুইটা শাড়ি প্যাকেট করে আমার হাতে দিল, আমি টাকাটা পেড করে দিলাম। পেড করার পরে আবার ছবি তুললাম, ছবি তুলে বের হয়ে যাব। এখন বের হয়ে যাব সেই মুহূর্তে দেখলাম লুঙ্গির সামনে, তো ভাবলাম আপুর জন্য একটা লুঙ্গি নিয়ে নিই। তো দেখতেছিলাম কালেকশনটা কীরকম, তো একটা পছন্দ হয়েছিল, বন্ধু বলতেছে সেটা না নিতে, তো আরেকটা দেখতেছি। দেখতে দেখতে আমার এটাই পছন্দ হয়ে গেল, এটাই নিয়ে নিলাম। নেওয়ার পরে একটু খুলে দেখানোর জন্য শপিংগুলো বন্ধুকে দিলাম, দেওয়ার পরে একটু খুলে দেখলাম লুঙ্গি সাইজটা ঠিক আছে কিনা। তো দোকানদার বলতেছে 6 হাত নিয়ে নিতে, তো আমি নিয়ে নিলাম, আর কোনো দেখা দেখি করলাম না। সে বাস করে কাউন্টারে চলে গেল, আমিও তার পিছু পিছু যাচ্ছিলাম। তো ক্যাশে এসে আমার কাছে ক্যাশ ছিল না, যার কারণে পেমেন্ট করতে চাচ্ছিলাম। তো ওনার কাছে পেমেন্ট না থাকে আমি সেন্ড মানি করে দিছি। সেন্ড মানি করে চলে আসতেছি, সে মুহূর্তে আবার নিলাম ভিডিও একটু করে। গাইস, এখানে কিন্তু কেনাকাটা শেষ নয়, আরও বাকি আছে, যেটা আপনারা শেষের দিকে দেখতে পারবেন। হ্যাঁ, মোটামুটি ফ্যামিলির সবার জন্যই কিছু কিছু নেওয়া হয়েছে, তো যেটা আমি দেখাবো ভিডিওর শেষের দিকে। তো নিচের দিকে নামতে নামতে বন্ধুকে বুঝাচ্ছিলাম কার জন্য কি নিতে হবে এবং কি নিয়েছি। তো হাঁটতে হাঁটতে নিচে আসলাম, নিচে আসার পরে এখান থেকেও কিছু কেনাকাটা করলাম। শেষ করে চলে আসি, এই যে যেগুলো শেষের দিকে দেখানোর কথা ছিল এই জিনিসগুলাই। এই জুতাটা হচ্ছে বোনের জন্য নেওয়া, আর এটা হচ্ছে ভাবির জন্য। মূলত আমার জন্য এই জুতাটাই নেওয়া শুধু, যদিও নর্মাল ব্যাপার না। এরপরে একটা গেঞ্জি আর একটা হচ্ছে ক্যাপ।